হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ টিচিং হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের চূড়ান্ত বার্ষিক পরীক্ষার প্রশ্নের মানবন্টন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের এই অনলাইন ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে, কেননা আজকের এই অনলাইন ক্লাসের প্রতিটি কথা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষায় যাতে তোমরা খুব ভালো করো সেজন্য আজকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলা হবে এবং তোমরা পরীক্ষাটা কিভাবে দিবে এবং তোমাদের কত মার্ক অ্যান্সার করতে হবে সেটা আজকে আমি একটু বোঝায় দেওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থী বন্ধু, লক্ষ্য করি তোমাদের প্রশ্নের যে কয়েকটা প্যাটার্ন আছে তার মধ্যে হচ্ছে এখানে নৈবেদিক প্রশ্ন, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং শেষে হচ্ছে রচনামূলক প্রশ্ন। শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করো, নৈবেদিক প্রশ্ন হবে দুই রকম প্যাটার্নে, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথায় প্রশ্ন, ঠিক আছে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, এরপরে রচনামূলক প্রশ্ন উত্তর থাকবে, অর্থাৎ 3 ধাপে তোমাদের এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন থাকতেছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, যে নৈবিত্তিকে আসলে বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে এবং 15টির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, ঠিক আছে। অর্থাৎ প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে থাকবে। তুমি যদি 15টি অ্যাটেন্ড করতে পারো তাহলে তুমি এখানে 15 15 পাবে। এরপরে এক কথায় প্রকাশ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক কথায় প্রকাশের ক্ষেত্রে বলি যে এক কথায় প্রকাশ থাকবে 10টি এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, অর্থাৎ 10 একে 10 নম্বর তুমি পরীক্ষাটাই পাবে, ঠিক আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা আবার বলে রাখি যে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে এখানে অপশন থাকবে, ঠিক আছে। এখানে অপশন থাকবে কিন্তু এটাতে অপশন থাকবে না, ঠিক আছে। এটা তোমার এক কথায় প্রশ্নের উত্তর লিখতে হবে এবং পুরো কথাটা লিখতে হবে না, শুধু হয় এরকম যে 1 ডজন গোলার দাম 60 টাকা হলে 8টি গোলার দাম কত, অর্থাৎ তুমি এটা আলাদা জায়গায় রাফ করে উত্তর দিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তো বহু নির্বাচনী প্রশ্নের প্যাটার্ন এবং এক কথায় প্রকাশ এই প্রশ্নের প্যাটার্ন তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে আসি সংক্ষিপ্তে। তো সংক্ষিপ্ত প্রশ্ন তো আর কিরকম, এটা থাকছে যে 13টি, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 13টি থাকবে, কিন্তু এখানে কোনো রকম অপশন থাকবে না, অর্থাৎ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও এরকম কিছু থাকবে না এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। শিক্ষার্থী বন্ধুরা আবার বলি যে সংক্ষিপ্ত প্রশ্নে 13টি থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, তো 13 দুগুণে 26। তুমি এখানে যদি 13টি অ্যাটেন্ড করতে পারো তাহলে তুমি 26 নম্বর পাবে। এখন দেখা গেলো যে তোমার 13টার মধ্যে 3টা ভুল হয়েছে, তাহলে তুমি 3টা বাদ দিয়ে 10টি প্রশ্নের নাম্বার পাবে, অর্থাৎ 10 দুগুণে তুমি 20 পাবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তো সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী এবং এক কথায় তোমার পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তোমার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর আর এই সংক্ষিপ্ত এই জায়গাটাতে তোমার কোন রকম ল্যাকিং রাখা যাবে না। অর্থাৎ এখানে লক্ষ্য করো 15 আর 10 25 আর 26 হচ্ছে 51, অর্থাৎ 51 নম্বরের মধ্যে যাতে তোমার 51ই থাকে সেরকম ভাবে তোমার প্রস্তুতি নিতে হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা চলে আসি রচনামূলক প্রশ্নে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে রচনামূলক প্রশ্নে এখানে দেওয়া আছে যে দৃশ্যপট নির্ভর। এটা কিরকম, এটা যারা এর আগের শিক্ষাবর্ষগুলোতে বা এর আগের কারিকুলাম গুলোতে যারা সৃজনশীল পরীক্ষা দিয়েছে তাদের একটি উদ্দীপক, একটি বা দুইটি উদ্দীপক থাকে এবং সেখান থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি, এইখানে 10টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 7, অর্থাৎ 7 সাথে এখানে 49 নাম্বার থাকবে। এখানে 49 এবং এই 3টা মিলে হচ্ছে 51, অর্থাৎ 49 আর 51 হচ্ছে 100 মার্কের প্রশ্ন থাকবে তোমাদের এখানে। এখন শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি যে এই 10টি প্রশ্ন থেকে যে 60টি প্রশ্নের অ্যাটেন্ড করতে হবে এগুলো কতটুকু লিখতে হবে এবং তোমাদের কি এখানে অপশন থাকবে। শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি যে রচনামূলকের ক্ষেত্রে ক, খ, গ অপশন থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে প্রশ্নের নম্বর বন্টনটা হবে শিক্ষার্থী বন্ধুরা এরকম: কয় থাকবে 2, ক্ষয় থাকবে 2 আর এখানে থাকবে 3, গয়ে 3 থাকবে, তাহলে 2 আর 2 4 আর 3 হচ্ছে 7। এখন শিক্ষার্থী বন্ধুরা যদি দৃশ্যপটমূলক প্রশ্নে ক, খ, গ না থেকে শুধুমাত্র ক ও খ থাকে, সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা ক নম্বরে থাকতে পারে 3 আর খ নম্বরে থাকতে পারে 4, বা ক নম্বরে থাকতে পারে 4, খ নম্বরে থাকতে পারে 3। শিক্ষার্থী বন্ধুরা এভাবেই তোমাদের প্রশ্নের বর্ণন করা হবে এবং তোমাদের এই পরীক্ষাটুকু কতটুকু ভালো হচ্ছে সেটা নির্ভর করতেছে তোমার এই যে বহু নির্বাচনী প্রশ্ন, তারপর সংক্ষিপ্ত, রচনামূলক, অর্থাৎ এই যে 3টে আইটেম আমি দেখিয়েছি এখানে নৈবিত্তিক তোমাদের ভালো করে করতে হবে এবং খুঁটিনাটি কোনো রকম ভুল করা যাবে না। আবার এক কথা প্রকাশ এই প্রশ্নের উত্তরগুলোতে তোমাদের সঠিকটি লিখতে হবে, কোনো রকম বানান ভুল করা যাবে না। আর সংক্ষিপ্ত প্রশ্ন 13টি,
এইখানে আমি গণিতের ক্ষেত্রে বলি সাধারণত গণিতেই থাকবে। আর এক কথায় প্রকাশের ক্ষেত্রে 10টি প্রশ্নের মধ্যে তোমাদের কিছু বেসিক গণিতের বেসিকের নিয়মের মধ্যে যে কয়েকটি মৌলিক সংখ্যা লিখতে বলতে পারে, পাই এর মান কত, বৃত্তের ক্ষেত্রে এরকম কিছু দিতে পারবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তো এটা গেল। আর সংক্ষিপ্ত এখানে বড় অঙ্কগুলোই থাকবে, কিন্তু মোটামুটি যেগুলো মাঝারি সাইজের এবং যেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবা সেই ধরনের অঙ্কগুলো দেওয়া হবে। এবং রচনামূলক যে বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, এটা পুরোটাই দৃশ্যপট নির্ভর। এটা তোমরা যারা সাজেশনমূলক বইগুলো পড়তেছো এখান থেকেও কমন পাইতে পারো, বা পুরোটাই তোমাদের চেঞ্জ করে দিতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনার বিষয়টুকু হচ্ছে এই পর্যন্তই, যে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা পড়তেছো তাদের এই সামনেই যে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেজন্য তোমাদের প্রশ্নের মানবন্ধনটা আজকে আমি বুঝিয়ে দিলাম। তোমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আমাদের সম্ভবত আর সাজানোমূলক কোনো ক্লাস পাবে না, আর যদিও 2-1টি দিতে পারি। এবং 2025 শিক্ষাবর্ষে তোমাদের নতুন কারিকুলাম অনুযায়ী, অর্থাৎ সৃজনশীলের 2012 সালের যে কারিকুলামটা অনুযায়ী প্রশ্ন নতুন করে বই তৈরি করা হচ্ছে। তো এই বইয়ের আলোকে আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং পর্যায়ক্রমে যে দশম শ্রেণীর বইগুলো রয়েছে, তো এই বইগুলোর গণিতের একবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আমার এই ম্যাথটিজম ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাসগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এবং তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কতটুকু বুঝতেছো। এবং এখানেই তোমরা তোমাদের কোনো রকম হোম টিউটর এবং প্রাইভেট ছাড়া তোমরা তোমাদের গণিতের প্রস্তুতি নিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ক্লাসে। তোমাদের সবারই জন্য শুভকামনা, যাতে তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।